নমস্কার। একটা জাতির একটা বিষয়ের উপরে বিষয় নিয়ে তাদের আবেগ থাকে। যেমন কোনো জাতির খেলাধুলা নিয়ে খুব আবেগ। যেমন ব্রাজিলের দিকে যদি তাকাই, তো সেখানে পেলেকে তারা দেবতার মতো ভাবে, এত তাদের খেলাধুলা নিয়ে আবেগ। ঠিক সেই রকম কোনো একটা জাতির ব্যবসা বাণিজ্যকে নিয়ে খুব আবেগ থাকে। তারা ব্যবসা বাণিজ্য করতে খুব ভালোবাসে, তাদেরকে নিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের প্রতি ভীষণ আবেগ। আবার কোনো জাতির আবেগ যুদ্ধবিগ্রহকে নিয়ে, দেশ জয় করাকে নিয়ে। আবার কোনো জাতির আবেগ ধর্মকে নিয়ে, ভীষণ ধর্মের প্রতি তাদের আবেগ। আবার কোনো জাতি দেশকে নিয়ে ভীষণ আবেগ। তো আমাদের ভারতবর্ষ, ভারতবাসী তাদের দেশ, তাদের দেশমাতৃকাকে নিয়ে ভীষণ আবেগ। সে আবেগ যে আছে সেটা আমাদের যারা চিন্তক, যারা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, তাদের মধ্যে কিভাবে প্রস্ফুটিত হচ্ছে সেটাই আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেক গান লিখেছিলেন। তো দেশকে নিয়ে তার অনেক লেখা গান আছে। এক জায়গায় তিনি বলছেন সেই গানের মধ্যে, সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। কতখানি আবেগ থাকলে রবীন্দ্রনাথ এরকম কথা লিখতে পারেন। আবার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখলেন, যে বন্দে মাতরম মন্ত্রর জন্য কত বিপ্লবী হাসতে হাসতে ফাঁসির কাটে নিজের জীবনের জয়গান গেয়েছিল। তিনি বললেন, বন্দে মাতরম, মা বন্দে মাতরম, মা তোমাকে আমি প্রণাম করি, দেশমাতৃকাকে। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলং মাতরং। তিনি আরও বললেন, ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, দেশমাতৃকাকে দুর্গার সাথে তুলনা করলেন। আবার কবি দ্বিজেন্দ্রলাল রায় তিনি তার কবিতার মধ্যে লিখলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তিনি আরও লিখলেন, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। আর এক কবি গাইলেন, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমার লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। আবার অতুল প্রসাদ সেন বললেন, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে। আর যুগর্ষি ঋষি অরবিন্দ বলছেন যে লোকে স্বদেশকে একটা জড় পদার্থ, কতগুলি মাঠ, ক্ষেত্র, বন, পর্বত, নদী বলিয়া জানে, কিন্তু আমি স্বদেশকে মা বলিয়া জানি, ভক্তি করি, পূজা করি। বাসুদেব বলবন্ত ফারকে ফাঁসিতে ঝুলছেন, সেই সময় তাকে ধর্মান্তরিত করার জন্য এক খ্রিস্টান পাদ্রী গেলেন। তখন তার সেই মৃত্যু হবে, তার ভয় না দেখে তিনি অবাক হয়ে বলছেন যে, খোকা তুমি কে গো, তুমি মানুষ না দেবতা? দেশের প্রতি তাদের এত আবেগ ছিল, নির্ভীক ছিলেন। ক্ষুদিরাম বসু মৃত্যুর আগে গীতা পাঠ করেছিলেন, বন্দে মাতরম বললেন। মৃত্যুর আগে মানুষ ভয়ে কুঁকড়ে যায়, তার ওজন কমে যায়, আর ক্ষুদিরামের ওজন বেড়ে গিয়েছিল। আমরা জানি হিন্দু ধর্ম যখন শেষ হয়ে যাচ্ছিল, তখন তাকে বাঁচিয়ে তুললেন যিনি, শঙ্করাচার্য। চার প্রান্তে 4টি মঠ স্থাপন করেছিলেন। সেই শঙ্করাচার্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। যিনি কেরালায় জন্মেছিলেন, কাশ্মীরে সাধনা করেছিলেন, সেই উনি বলছেন যে, মা ঈশ্বর, আমাকে যদি আবার জন্ম নিতে হয়, এমনকি গঙ্গার তীরে যদি একটা কীট হয়ে জন্ম নিতে হয়, তবু আমি যেন ভারতবর্ষেই জন্মাই। এরকম তার দেশের প্রতি আবেগ ছিল। আর স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরে এলেন, তখন অখণ্ড ভারত ছিল। তখন কলম্বো বন্দরে যিনি নামলেন, নেমেই তিনি সমুদ্রের যে বালুকা ভূমি, সৈকত ভূমি, তাতে উনি গড়াগড়ি দিতে শুরু করলেন। অন্যান্যরা অবাক হয়ে গেল, কী ব্যাপার, লোকটা পাগল হয়ে গেছে নাকি? তখন স্বামীজি বলছেন যে, এতদিন আমি ভোগবাদের দেশে ছিলাম, আজকে মায়ের কোলে এসে আমি
পবিত্র হয়ে গেলাম। কতখানি আবেগ থাকলে ওই ধরনের উচ্চশিক্ষিত একজন মানুষ, দার্শনিক, তিনি দেশের মাটিতে এসে দেশের মাটিতে গড়াগড়ি দিতে শুরু করেছিলেন। আর দেশ গৌরব সুভাষচন্দ্র বোস দেশকে স্বাধীন করার জন্য যখন তিনি বিদেশি শক্তির সাহায্য নেওয়ার জন্য দেশ থেকে গোপনে বেরিয়ে গেলেন, সেল গিলোন্ডের বাড়ি থেকে আফগানিস্তান, রাশিয়া হয়ে যখন জার্মানিতে গেলেন, তখন জার্মানি থেকে তিনি জাপানে আসবেন, তখন অত্যন্ত সন্তর্পণে গোপনে সাবমেরিনে করে আসছিলেন। তখন সাবমেরিন যখন ভারত মহাসাগরের কাছে এসছে, তখন সুভাষচন্দ্র বোস ক্যাপ্টেনকে বলছেন যে আমরা কোথায় আছি এখন। ক্যাপ্টেন বললেন যে আমরা ভারত মহাসাগরে আমাদের ভারতবর্ষের কাছে এসেছি। তখন সুভাষচন্দ্র বলছেন যে একটু সাবমেরিনটা তুলুন, আমি আমার দেশমাতৃকাকে তাকাবো, একবার দেখব, একবার প্রণাম করব। তখন ক্যাপ্টেন বললেন যে চতুর্দিকে ব্রিটিশ স্পাইরা ছড়িয়ে আছে, আপনি ধরা পড়ে যাবেন, ওঠানো যাবে না এখন। এটা কথা শোনার পর সুভাষচন্দ্রের চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। তখন অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকি নিয়ে ক্যাপ্টেন সাবমেরিনকে ওপরে তুললেন। সুভাষচন্দ্র তার দেশমাতৃকা ভারতবর্ষের দিকে তাকিয়ে একবার প্রণাম করলেন, করে আবার যথারীতি সাবমেরিন ডুব দিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হলো। ভগবান রামচন্দ্র বলেছেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই হচ্ছে ভারতবাসীর তাদের দেশকে নিয়ে আবেগ। নমস্কার।